বেদনাবিধুর 15ই আগস্ট আজ 51 বছর আগে 1975 সালের এই দিনে সভ্যতার জঘন্যতম নির্মমতায় ঘাতক চক্র রাজনৈতিক প্রতিক্রিয়াশীলদের চক্রান্তে নৃশংসভাবে হত্যা করে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের প্রায় সব সদস্যকে। মুক্তিযুদ্ধে বিজয়ের মাত্র 3.5 বছরের মাথায় কুচক্রীদের এমন বর্বরতায় স্তব্ধ হয়ে গিয়েছিল সদ্য স্বাধীন দেশের অগ্রযাত্রা। মাথাচাড়া দিয়ে উঠেছিল হত্যা, কু আর ষড়যন্ত্রের রাজনীতি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমান একটি স্বপ্ন স্বাধীন বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ সংগ্রামের সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে থাকা এক নেতা। টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু ভাষার অধিকার, স্বায়ত্তশাসন আর স্বাধীনতার প্রতিটি রাজনৈতিক বাঁকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যিনি। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর লাখো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় নেমে আসে ইতিহাসের নির্মম অধ্যায়। বঙ্গবন্ধু উপাধিটি জনগণের দেয়া আমার চোখের সামনে, এবং এইটে কখনোই কোনো কারো আরোপিত উপাধি নয়। তিনি সত্যিকারের বঙ্গবন্ধু ছিলেন। তাকে যে হত্যা করা হলো, সেই হত্যার পরিণাম বাংলাদেশ আজকে গুনছে। 1975 সালের 15ই আগস্টের ভোর ধানমন্দির 32 নম্বর বাড়ি ঘিরে ফেলে সশস্ত্র ঘাতকেরা। গুলির শব্দে থেমে যায় একটি পরিবারের জীবন। হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রাণ হারান তার সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পরিবারের সদস্যরা। হত্যা করা হয় নিকটাত্মীয় এবং কর্তব্যরত নিরাপত্তা কর্মীদেরও। বাংলাদেশের স্থপতি তিনি, যত কথাই বলুক না কেন, ইতিহাস ক্ষমা করবে না কাউকে। ইতিহাসের মতোই চলতে হবে। আমি ইতিহাসের মানুষ, সেই জন্যই ইতিহাস স্থপতিকে এইভাবে হত্যা করার কোনো অধিকার বাঙালি জাতির ছিল না। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার কারণটি ছিল, এমনকি ছোট শিশু, যে উদ্দেশ্যটা ছিল যে শেখ মুজিবের পরিবার যেন আর কখনো দেশ শাসন না করতে পারে। বঙ্গবন্ধু নেই, কিন্তু স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকা অমোচনীয়। যে কণ্ঠ একটি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, ঘাতকের বুলেটে সেই কণ্ঠ থামিয়ে দিতে পারলেও মুছে দিতে পারেনি তার ইতিহাস। কারণ মানুষকে হত্যা করা যায়, কিন্তু একটি জাতির স্মৃতি ও স্বপ্ন মুছে ফেলা যায় না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।